2011 সালে যিনি হঠাৎ করে ইন্টারনেট জগৎ থেকে উধাও হয়ে যান, আজ তিনি বিশ্বের 12তম ধনী ব্যক্তি। রহস্যময় সেই নাম সাতোশি নাকামোতো। বিটকয়েনের স্রষ্টা হিসেবে পরিচিত এই ছদ্মনামের পেছনের ব্যক্তি বা ব্যক্তিরা এখন পর্যন্ত অজানা। তার রহস্যময় জীবনের কথা জানবো ডেস্ক রিপোর্টে। 2008 সালে প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত শ্বেতপত্র, যেখানে বিটকয়েনের মূল নীতিমালা ব্যাখ্যা করা হয়। পরের বছর 2009 সালে মাইন করা হয় প্রথম বিটকয়েন ব্লক, যা ইতিহাসে পরিচিত জেনেসিস ব্লক হিসেবে। কিন্তু ঠিক 2011 সালের পর থেকে সাতোশি নাকামোতো আর কখনো অনলাইনে সক্রিয় হননি। আজ পর্যন্ত কেউ জানে না তিনি একজন ব্যক্তি নাকি একটি গোটা ডেভেলপার দলের নাম। ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটস্ট্যাম্প জানিয়েছে, নাকামোতোর মালিকানায় থাকা বিটকয়েনের সংখ্যা প্রায় 10,96,000। তার এই বিপুল সম্পদ আজ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেলের থেকেও বেশি। তার নামে থাকা বিটকয়েনের বাজার মূল্য আজ প্রায় 128.92 মিলিয়ন মার্কিন ডলার। নাকামোতোর আসল পরিচয় নিয়ে নানা তত্ত্ব ঘুরে বেড়ায়। কারো মতে তিনি ছিলেন সফটওয়্যার ডেভেলপার হ্যাল ফিনি, কেউ আবার নিক স্যাবো, ইলন মাস্ক, এমনকি জ্যাক ডরসির নামও তুলেছেন। তবে কেউই এই দাবি স্বীকার করেননি। শুধু ক্রেগ রাইট নিজেকে সাতোশি দাবি করে আদালতে গিয়েছিলেন, কিন্তু যুক্তরাজ্যের আদালত 2024 সালে তাকে মিথ্যাবাদী এবং আইনি সন্ত্রাসবাদী বলে রায় দেন, যদিও পরে তার 12 মাসের কারাদণ্ড স্থগিত রাখা হয়। এই রহস্য নিয়ে HBO চ্যানেলে নির্মাণ করেছে মানি ইলেকট্রিক দ্য বিটকয়েন মিস্টেরি নামের একটি প্রামাণ্যচিত্র। সেখানে পরিচালক কলেন হোবাক পিটারকে টড নামে এক সফটওয়্যার ডেভেলপারকে সন্দেহ করলেও টড সেই দাবি প্রত্যাখ্যান করেন। নিউ ইয়র্ক পোস্ট বলছে, নাকামোতো হয়তো 37 বছর বয়সী একজন জাপানি, তবে তার অনলাইন সক্রিয়তার সময়সূচি ছিল যুক্তরাজ্যের দিনের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 2025 সালে প্রকাশিত বই দ্য মিস্টেরিয়াস মিস্টার নাকামোতো-এ সাংবাদিক বেঞ্জামিন ওয়ালেস লিখেছেন, নাকামোতো এমন এক সত্তা যিনি আদৌ বাস্তবে আছেন কিনা সেটাই রহস্য। তবে এক সময়ের সেই অজানা নাম এখন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায়, আর বিটকয়েনের পথিকৃৎ হিসেবে তার অবদান রয়ে গেছে এক অমোঘ কিংবদন্তি হয়ে। সাতোশি নাকামোতো একজন না থেকেও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় ধনকুবের। নাগরিক নিউজ ডেস্ক।